নমস্কার বন্ধুরা, দেখুন এখানে আমি সজনের ডাঁটা নিয়েছি। সজনের ডাঁটা দিয়ে আজকের আমি নতুন একটা পরোটা দেখাবো। তো আমি ডাঁটাটা প্রথমে কেটে নেব। দেখুন ডাঁটাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এতটা পরিমাণে জল। তো জলটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন। দেখুন খুব বেশি জল নয়, একটা মিডিয়াম বাটি, কাঁচের বাটি, তার মধ্যে জল নিয়েছি। এবার জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। এবার ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব জলে। আমি এখানে 3টে সিটি মারবো প্রেশার কুকারে। দেখুন প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে এনেছি। এখানে একটা থালা নিয়েছি বড়। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। দেখুন জল কিন্তু খুব বেশি নয়, কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে দেখছেন। এবার নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ডাঁটাগুলো। এখানে 8 থেকে 9খানা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। এখানে দিচ্ছি একটু মৌরি 1 চামচ, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন 1 চামচ। এটা সব একসঙ্গে হালকাভাবে ভেজে একটু শিলে গুঁড়ো করে নেব। দেখুন ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে এরকমভাবে চটকে নেব সব ভালোভাবে। নিয়ে দেখুন এই যে ছিবড়াগুলো বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি একটা গামলার মধ্যে, নিয়ে আমি এবার ছেঁকে নেব। নিয়ে রসটা ভালোভাবে বের করে নেব। এবার আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি। তো আপনারা পরিমাণ আমি এখানে সমান সমান নিয়েছি, তো আপনারা পরিমাণটা বুঝেই নেবেন। এবার দিয়ে দেবো একটু লবণ। আর আমি এখানে নিয়েছি বাতাসার গুঁড়ো। এখানে আমার 2খানা বাতাসা গুঁড়ো করা আছে, বাতাসা নিয়ে নিচ্ছি এর সঙ্গে। এবার দিয়ে দেবো তেল। এখানে সাদা তেল ওই 2 চামচের মতো। এবার আমি একটু মিশিয়ে নেব ভালো করে। এবার আমি যে ডাঁটাটা দিয়ে ছেঁকে রেখেছি, এবার এই ডাঁটার জলটা দিয়ে মাখবো। এই জলটাই দিয়ে মাখবো, আর কোনো জল দেব না। দেখুন আটাটা মেখে নিয়েছি, অনেক নরম হয়েছে। দেখুন নরম নরম করে মেখেছি। এবার একটু তেল দিয়ে দেবো, ওই 1 চামচের মতন। হাতে করে একটু তেল নিয়ে পুরো গায়ে লাগিয়ে নেব, নিয়ে 5 মিনিট মতো রাখবো। এখানে দেখুন 3খানা আলু নিয়েছি। আলুটা আমি ভেঙে নিয়েছি ভালোভাবে, একদম কোনো ডুমো ডুমো থাকবে না। এবার যাই গ্যাসে, কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু তেল, খুব বেশি নয়। তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো এই 5 পেঁয়াজ কুচানো, আর এখানে আছে আদা বাটা। দিয়ে সব একসঙ্গে আলু টালুগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এখানে নিয়েছি ভাজা মশলাটা, একসঙ্গেই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, এখন 5 মিনিট হয়ে গেছে। এবার আটাটা আরেকটু মেখে নেব। দেখুন এরকম সাইজই কাটছি লেচিগুলো। তো আপনারা পরিমাণটা বুঝেই কাটবেন, চাইলে ছোটও বানাতে পারেন। এগুলো এরকম হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি, এরকম বাটি করে নিচ্ছি। এবার আলুর পুরটা এর মধ্যে ভরে নেব, যতটা পরিমাণ দেওয়া যায় আর কি, দিয়ে এইভাবে মুড়িয়ে দেব। এই যে দেখুন এবার এইভাবে সব পুরগুলো ভরে নেব। হালকা একটু আটা দিয়েছি দেখুন এখানে, আর বেলে নেব। হালকাভাবে বেলবো যাতে ফেটে না যায়, তাহলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন এরকমই হবে, এরকমভাবে সব বেলে নেব। বেলে নিয়েছি। এবার এখানে চাটু বসিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার চাটুতে দিয়ে দেব।
গ্যাসটা মিডিয়াম আঁচ করে এপিট ওপিট করে ভেজে নেব, দুটো দুটো করে দিয়ে। দেখুন এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এখানে ব্রাশ নিয়েছি আমি, একটু ব্রাশ দিয়ে তেল দিয়ে দেব, খুব বেশি দেবো না তেল। আবার একটু উল্টে দেব, দিয়ে পিঠে একটু হালকাভাবে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। এভাবে পরোটাগুলো সব ভেজে তুলে নেব। সজনের পরোটা রেডি। তো কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার করুন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।